Bismillahirrahmanirrahim. So in the last class, we discussed about a topic which is called flotation and immersion of a body. That means whenever we will submerge partially or fully an object in a liquid, three events might occur. First, it may sink, it may float, or it may stay where it is left, right? So we got to know that when the object will sink, when the object will float, and when the object will remain there, right? We got to know about the three situations. Now, we are interested in today. We are particularly interested in when the object is floating. When the object has sunk, it is totally sunk. যখন একটা অবজেক্ট ডুবে যাবে, এরকম তো হবে না যে ওর একটা পার্ট উপরে ভেসে থাকবে বাকি পার্ট ডুবে গেছে। এরকম তো হবে না। যখন একটা অবজেক্ট ডুবে গেছে, ফুলটা ডুবে গেছে। আর যখন একটা অবজেক্ট যেখানে রাখছে সেখানেই আছে, তখনও ফুল অবজেক্টটা ওখানেই আছে, তাই না? কিন্তু ফ্লোটেশনের বিষয়টা আসলে আরেকটু ডিটেইলসে আমাদেরকে স্টাডি করতে হবে। কেন? কারণ ফ্লোট যখন করবে, so as I was saying, today we are particularly interested in the case when the object floats. Now, when the object floats, it can float in so many ways. It can float in this manner that almost half of it is immersed in the water and the rest half is above the water. It may float in this way when a very less amount of it is immersed in the water and most part of the object is above the water. Or this might happen that most of the part of the object is under the water and very less amount of it is above the water. Okay, so take a look at this question. If a piece of wood floats on water, if a piece of wood floats on water, okay, then what portion or percent, দুইটার ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে দেখাবো আনসারটা কি রকম হবে, দুইটার জন্য আনসার ডিফারেন্ট হবে, ঠিক আছে? তো আমরা যখন বলবো যে what portion of it will be immersed in the water, যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে half portion of it is immersed in the water. এখানে আমরা হয়তো বা এরকম কিছু একটা বের করব যে 1/10 এরকম কিছু একটা পোরশন বের করব, ঠিক আছে? তো পার্সেন্ট যখন বলবে তখন এই সেম জিনিসটাকে আমরা পার্সেন্টেজ এক্সপ্রেস করব। যেমন এখানে আমি বলছি না হাফ অফ দ্য অবজেক্ট ইজ ইমার্সড ইন ওয়াটার, হাফ এটা হচ্ছে পোরশন, কোনো কিছুর হাফ পোরশন। কিন্তু যখন পার্সেন্টের কথা বলবে কোনো কিছুর হাফ কে আমরা 50% বলি না, আমরা বলি না যে মানে ধরো কেউ কারো থেকে টাকা পাবে, টোটাল যত টাকা পাবে তার 50% দিতে বলতেছে, তার মানে এটা কি, টোটাল যদি সে 500 টাকা পায় তার 50% মানে অর্ধেক দিতে বলতেছে। সো পার্সেন্ট যখন বলবে তখন সেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্ট নিব, আর যখন পোরশন বলবে তখন 100টা মাল্টিপ্লাই করব না, এতটুকুই শুধু ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা ওইটা আমি পরে আরেকটু ডিটেইলসে বুঝাবো, বাট আমার মেইন টার্গেট যেটা সেটা হচ্ছে মানে এটা বোঝানো যে কি অ্যাকচুয়ালি বের করতে বলতেছে। যখন এটা ফ্লোট করবে তখন কতটুকু পোরশন ইমার্সড অবস্থায় থাকবে, কতটুকু পানির নিচে ডুবে থাকবে, সেই জিনিসটা যদি আমাদেরকে বের করতে বলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, কোন ইকুয়েশন ইউজ করব, সেটা দিয়ে আমরা আজকে ডিসকাশন। ক্লিয়ার যে আমরা কি পড়তে যাচ্ছি? তো তাইলে আসো তোমাদেরকে বোঝানোর জন্য এই ফিগারগুলো ড্র করছিলাম। তো এই ফিগারগুলো আপাতত আমি মুছে ফেলি, কারণ ডিফারেন্ট সিনারিও হতে পারে, সেটা ভিজুয়ালাইজ না করলে আসলে বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, আমরা এখন কি করব দেখো, যখন একটা অবজেক্ট এখানে ফ্লোট করে, খেয়াল করো ওই অবজেক্টটা ওই অবস্থায় এসে থেমে গেছে, এর উপরেও যাচ্ছে না, মানে স্টিল যে উপরের দিকে যাচ্ছে এরকম কিন্তু না, আবার ওখান থেকে যে নিচের দিকে নেমে যাচ্ছে ওইটাও না, ওখানে কিন্তু স্ট্যাটিক হয়ে গেছে। এখন একটা অবজেক্ট ওয়াটারের মধ্যে স্ট্যাটিক কখন থাকে খেয়াল করো তো, মানে উপরেও যায় না নিচেও যায় না, এই কন্ডিশনটা কখন হয়? আমরা গতদিন স্টাডি করছি না, যখন W = B হয়, যখন W = B হবে তখনই ওইটা অবজেক্টটা কি ওখানে থেমে থাকবে। মনে করো একটা অবজেক্টকে তুমি পানির ভিতর ডুবাই ছেড়ে দিলা, তো পানির মধ্যে তুমি যখন রাখছো, এখানে অবজেক্টটাকে যে রাখছো এইখানে ওর কন্ডিশনটা হচ্ছে কি যে W is less than buoyancy, ওয়েট কম বুয়ান্সি বেশি, উপরের দিকে ফোর্স বেশি, সো এখন এটা উপরের দিকে চলে যাবে, উপরের দিকে উঠে একটা জায়গায় আসে ওই স্থির হয়ে যাবে, ওই স্ট্যাটিক, এখন আর এখান থেকে সে উপরেও যাবে না নিচেও যাবে না কোথাও নয়, এখানেই থাকবে। এরকম যখন স্ট্যাটিক হয়ে যায় সেই ধরনের কন্ডিশনের জন্য আমাদের রিলেশনটা কি, W = B, যেখানে W আর B একটা একটাকে ব্যালেন্স করবে সেখানে এসে বলটা থেমে যাবে। আমার কথাটা কি বোঝা গেল?
যেখানে এসে আমার ডাব্লিউ আর বি একটা ইকুয়াল হবে, সেখানে এসেই অবজেক্টটা থেমে যাবে। ফার্স্ট অফ অল আমাদেরকে এটা বুঝতে হবে যে যখনই এরকম বলবে যে মানে একটা জিনিস ফ্লোট করতেছে, ফ্লোট করা মানে এটা না যে ও ওখানে দাঁড়াই জাম্পিং করতেছে। নো, পানির মধ্যে এরকম জাম্পিং করে আমরা জানি, বাট আমরা এখানে ধরে নিচ্ছি দ্য লিকুইড এট ইকুইলিব্রিয়াম, মানে এই পানিতে কোনো ওয়েভ নাই। যদি ওয়েভ টোয়েভ হিসাব করি এগুলো আবার হায়ার লেভেলের ক্যালকুলেশন হয়েছে, যেটা আমরা এখানে কনসিডার করবো না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্টটা জাস্ট একদম স্ট্যাটিক, এখানে আছে তো এখানেই আছে, এখান থেকে কোথাও যাচ্ছে না। তো এরকম যখন হবে তখন আমাদের কন্ডিশন যেটা সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু বি। তো এটা নিয়ে আসলে আমরা ফার্দার একটু রিসার্চ করে একটা ফর্মুলা, ছোটখাটো ফর্মুলা ডেভেলপ করার চেষ্টা করব, যেটা আমরা অঙ্কতে ডাইরেক্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, তো তাইলে দেখো W ইজ ইকুয়াল টু বি, এই জিনিসটা নিয়ে আমি যদি আরেকটু আগাই, W ইজ ইকুয়াল টু বি, তো ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে ওয়েট মাস ইনটু acceleration due to gravity, W is equal to mg আমরা জানি না। দেন বুয়ান্সি, এই বুয়ান্সি ইকুয়াল টু কি দেখি বলো তো? ভি রো জি, ভেরি গুড, তোমরা তো এক্সিলেন্ট দেখতেছি। আচ্ছা, এখন আমাদের ইন্টারেস্টটা কোথায় জানো? এই ভিটা নিয়ে। এই ভিটা কি ছিল আমরা একটু আরেকবার মনে করি প্লিজ। যারা মনোযোগ দিয়ে আসলে বাসায় এগুলো রিভিশন দিচ্ছ, তারা অন্তত তারা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের জন্য এটা বুঝতে কোনো সমস্যাই হওয়ার কথা না। যারা বাসায় এগুলো আমি পড়ানোর পরে রিভিশন দিচ্ছ, আগের ক্লাসের গুলো যদি মনে থাকে, এই জিনিসটা বুঝাটা কোনো সমস্যা হবে না। দেখো তো এখানে ভলিউম অফ ডিসপ্লেসড লিকুইড ছিল এটা, তাই না? ভলিউম অফ ডিসপ্লেসড লিকুইড, এবং সেইটাকে আমরা কিসের ইকুয়াল ধরতাম? ভলিউম অফ অবজেক্টের ইকুয়াল ধরতাম। ভলিউম অফ অবজেক্টের ইকুয়াল ধরতাম। কেন আমরা এরকম ধরতাম? কারণ অবজেক্টের যে ভলিউম, অবজেক্টটাকে যখন তুমি ডুবাবা, অবজেক্টের যতটুকু ভলিউম ঠিক ততটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করবে। তাইলে অবজেক্টের ভলিউম যত বেশি হবে, ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড ও বেশি, তত বেশি ভলিউমের ওয়াটারকে ও ডিসপ্লেস করবে, তাই না? তো এই কারণে আমরা এই দুইটাকে ইকুয়াল ধরতাম, কিন্তু আজকে আমরা এটাকে ইকুয়াল ধরতে পারবো না। কেন ইকুয়াল ধরতে পারবো না? কারণ আমরা এখানে ভলিউম অফ দ্য অবজেক্ট মানে হচ্ছে টোটাল অবজেক্টটা, ফুল অবজেক্টটা, তাই না? ফুল অবজেক্টটাকে যখন তুমি ডুবাবা, তখনই ওর যে ভলিউম ততটুকুর ইকুয়াল ওয়াটারকে ডিসপ্লেস করবে। কিন্তু আমাদের কন্ডিশন তো এখন এইটা, ও এখন উপরে ফ্লোট করতেছে। তো দেখো তো পানির মধ্যে কিন্তু ওর ফুল বডিটা ডুবে নাই। কি বলছে বুঝতে পারছো? ওর যতটুকু ডুবছে, যে ভলিউমটা ডুবছে ঠিক ততটুকু ওয়াটার ও ডিসপ্লেস করবে, তাই না? তার মানে ওর ভলিউম অফ দ্য অবজেক্ট এটা কিন্তু ফুল বডির ভলিউম বোঝাচ্ছে। তো সেটা কিন্তু আর আমরা এখন ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড ধরতে পারবো না, কারণ ওর ফুল বডিটা পানির মধ্যে নেই। ফুল বডি যদি পানির মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো ওর বডির যে ভলিউম ঠিক ততটুকু পানিও ডিসপ্লেস করছে। কিন্তু ওর ফুল বডি যেহেতু পানির মধ্যে নাই, তাইলে ওর যতটুকু ভলিউম ঠিক ততটুকু ভলিউমে পানিও ডিসপ্লেস করবে না। ওর বডির যতটুকু পার্ট ডুবছে ঠিক ততটুকু পানি ডিসপ্লেস করবে, ঠিক কিনা? এই যে দেখো এখানে ছোট, তো এই জায়গাটার ভলিউম আমাদের লাগবে, তো সেই জায়গাটার ভলিউম আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম V1। তো আমরা এখানে যে ভিটা ইউজ করতাম যেটা ছিল ভলিউম অফ দ্য অবজেক্ট, সেটা এখন আর আমরা ভলিউম অফ দ্য অবজেক্ট ইউজ করতে পারবো না, বিকজ ভলিউম অফ দ্য অবজেক্ট ইজ দ্য ভলিউম অফ দ্য ফুল বডি। কিন্তু আমাদের এখানে লাগবে কি? ভলিউম অফ দ্য ইমার্সড পার্ট অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, এখন আমাদের এটা হয়ে যাবে কি ভলিউম অফ ইমার্সড পার্ট, যে পার্টটা ডুবে আছে, ইমার্সড পার্ট অফ দ্য অবজেক্ট। দেখো তো যতটুকু ডুববে ঠিক ততটুকু পানি ডিসপ্লেস করবে। এটা যদি আরো একটু সিম্পলি তোমাদেরকে আমি বুঝাইতে যাই, মনে করো একটা গ্লাস ওয়াটার ফুল পানিতে একদম ফুল হয়ে আছে, তুমি তোমার আঙ্গুলের সামান্য একটু ডগা ডুবাইলা, ফুল আঙ্গুল ডুবাও নাই, অল্প একটু আঙ্গুল ডুবাইছো, কিছু পরিমাণ পানি পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ তুমি যে গ্লাসের ভিতরে গিয়ে কিছু জায়গা দখল করে ফেলছো, গ্লাসের ভিতরে তো জায়গা ছিল না, তারপরে তুমি গিয়ে জোর করে দখল করে ফেলছো। কিভাবে দখল করবা? ওখান থেকে কাউকে বের করে দিতে হবে, তাই না? গ্লাসের ভিতর থেকে কিছু পরিমাণ পানিকে তুমি বের করে দিয়ে দখল করলা। এখন মনে করো তুমি অল্প একটু ডুবাইছো না, তো অল্প একটু ওয়াটার পড়বে। এখন তুমি আরেকটু আঙ্গুল ডুবাইলা, আরো একটু ওয়াটার পড়ে গেল, ফুল আঙ্গুল যখন ডুবাই দিলা তখন তোমার ফুল আঙ্গুলের যে ভলিউম অতটুকু পরিমাণ ওয়াটার পড়ে যাবে। তো যখন তুমি ফুল আঙ্গুল ডুবাও নাই, মনে করো এতটুকু ডুবাইছো, তাহলে এতটুকুর যে ভলিউম ততটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার পড়ে যাইতে হবে, বিকজ তোমার অতটুকু জায়গা দরকার। বিষয়টা কি বুঝতে পারতেছো? এই যে এখানে যে জিনিসটা আমি বললাম, আমরা যখন ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড বের করব, আমাদের দেখতে হবে ভলিউম অফ দ্য ইমার্সড পার্ট অফ দ্য বডি। একটা বডির কতটুকু ডুবছে, যতটুকু ডুবছে ঠিক ততটুকু ভলিউমের ওয়াটারকেও ডিসপ্লেস করবে।
তো তাইলে যখনই আমরা ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড বের করব, আমরা এটা দেখতে হবে যে অবজেক্টটার কতটুকু ভলিউম ইমার্সড। এটা কি ক্লিয়ার? আমি কি এই যে কথাটা যে লিখলাম ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড এবং ভলিউম অফ দ্য ইমার্স পার্ট অফ দ্য অবজেক্ট, এই কথাটা যে লিখলাম এটা কি ক্লিয়ার এখন? এবং আমরা এখন ভি আর ইউজ করব না, আমরা এখন এটাকে ইউজ করব V1, কারণ ভি বলতে বোঝায় ফুল অবজেক্টের ভলিউম, আর V1 দিয়ে আমরা বোঝাচ্ছি যতটুকু ডুবছে অতটুকুর ভলিউম, বিকজ অতটুকু ভলিউমের ওয়াটার কেউ ডিসপ্লেস করবে, আমাদের সেটাই দরকার। সুমাইয়া বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই কথাগুলা দয়া করে ভিডিওটা যদি দরকার হয় পরে আবার রিপ্লে করবা, রিপ্লে করে শুনবা এবং পরে নিজেকে নিজে বুঝাবা যে আমি যে এখানে এটা V1, এটা ফুল ভি যে আমি ধরলাম না, এটা ভি পুরো অবজেক্টটার ভলিউম যে আমি ধরি নাই, কেন ধরি নাই? কারণ ফুল অবজেক্টটা তো এখন ডুবে নাই, অল্প, ফুল অবজেক্টের অল্প একটা পার্ট ডুবে আছে, সেই পার্টের ভলিউমটা আমার লাগবে, তো সেটা হচ্ছে V1, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো এই যে এম, এই এম ইকুয়াল টু কি লেখা যায়? আমরা জানি মাস, এই যে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো তাইলে মাস ইজ ইকুয়াল টু কি? রো ইনটু ভি, এটা এর আগেও আমরা আসলে প্রুফ করছিলাম, এম ইকুয়াল টু রো ভি। তো এম এর বদলে আমরা কি লিখবো এখানে? এম এর বদলে আমরা লিখবো রো ভি, আর এখানে জি তো আছেই, আর এদিকে কি হবে? V1 রো জি। তো এখানে আব্দুল্লাহ, এই তো আব্দুল্লাহ, লাগতেছে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখো তো তাইলে এখানে এই যে দুইটা রো, এই দুইটা রো এর মধ্যে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে ওয়েট অফ দ্য অবজেক্ট, এই যে আমরা ওয়েটের কথা বলি, অবজেক্টের ওয়েটের কথা বলি, তাই না? অবজেক্টের ওয়েটের কথা বলি, তো তার মানে এখানে যে রোটা আমরা ইউজ করব সেটা ডেনসিটি অফ দ্য অবজেক্ট, সেটা আমরা এখানে আমরা উডকে ডুবাচ্ছি না, তো তাইলে এটাকে আমরা মনে করো এখনের জন্য আপাতত রো ও দিয়ে এক্সপ্রেস করি, রো ও মানে ডেনসিটি অফ দ্য অবজেক্ট। আর এখানে যে রো, এটা তো এই সাইডের ফুলটা বুয়ান্সিটা আমরা টোটালটা লিকুইডের জন্য ক্যালকুলেট করি, তার মানে এটা রো এল, ডেনসিটি অফ দ্য লিকুইড, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখন বোথ সাইড থেকে আমরা জি আর জিটাকে যদি কেটে দিই, তাইলে আমাদের এখানে কি থাকে? রো ও ইন্টু ভি ইজ ইকুয়াল টু V1 ইন্টু রো। এই জিনিসটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা কিনা আমরা ইউজ করব কিসের ক্ষেত্রে? এই ধরনের প্রবলেম যখন আসবে, যখনই বলবে যে একটা পোর্শন ফ্লোট করতেছে, কতটুকু ডুবে আছে সেটা বের করতে বললে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো ফর্মুলাটা কিভাবে আসছে সেটা দেখাইলাম, এখন আমি দেখাবো যে এটা ইউজ করে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব। তোমরা কি রেডি? স্যার আচ্ছা, আপনি এই সাইডে এখানে কেন রো এল লেখেননি? একটু জোরে কথা বলো, আমি না শুনতে পাচ্ছি না। স্যার বলেছি যে আপনি কেন এখন আর রো এল লেখেননি ফর্মুলাটাতে? ও রো রো এল, এল। জি আমি বুঝতে পারতেছি না কেন আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, মানে কিছু একটা বলতেছো, শুনতেছি বাট ক্লিয়ার আসলে আসতেছে না। একটু একটা জি কাজ স্যার, করো, ওর হ্যাঁ কথাটা একটু আস্তে আসছে। অন্যর কথা, এই মারওয়া তোমার কথা ক্লিয়ারলি শুনতেছি, একটু বলো তো তুমি কি শুনছো, ও কি বলছে? না স্যার, ওর কথাটা একটু আসছে, মানে আস্তে আস্তে আসতেছে। আচ্ছা সুমাইয়া, তাহলে স্যার একটু এখন চ্যাটের মধ্যে শুনতে লিখে ফেলো। পারছেন? হ্যাঁ স্যার এখন শুনতে পারছেন? শুনতেছি যে কিছু বলতেছে বাট ক্লিয়ার আসতেছে না আসলে। ওকে। সো নাইলে তুমি একটা কাজ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস মেসেজ পাঠাতে পারো, আমি ওখান থেকে শুনতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এবার আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলি। তো যখনই আমাদেরকে এই যে এখানে বলবে হোয়াট পোর্শন অথবা হোয়াট পার্সেন্ট অফ ইট উইল বি ইমার্সড ইন দ্য ওয়াটার, বেসিক্যালি আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে যেটা বের করতে হবে, এখানেও লেখছে স্যার আপনি রো এল কেন লিখেননি ফর্মুলাতে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রো অবজেক্ট এন্ড রো এল, ভেরি গুড, এখানে এটা রো এল হবে, থ্যাংক ইউ ফর নোটিসিং, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো এখানে এইটার জন্য আমাদেরকে কোন কোয়ান্টিটিটা বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এইটা, মনে রাখবা V1 ডিভাইডেড বাই ভি, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে।
ওকে, যখনই কেন এটা বের করতে হবে সেটা আমরা একটু পরে বুঝবো, যে এটাই বের করতে হবে সেটা আমরা কেমনে বুঝবো। তো মুখস্থ রাখার জন্য এখন বলে দিলাম আর কি, যে যখনই এরকম বলবে চোখ বন্ধ করে এটার ভ্যালু বের করার চেষ্টা করবো, v1/v। তো তাইলে এখান থেকে v1/v কিন্তু আমরা ইজিলি ডেভেলপ করতে পারি। আমরা এখান থেকে কি পাইছি, রো ও ভি ইকুয়াল টু v1/ρl। তাইলে এখানে আমরা v1/v যদি চাই, তাহলে ভিটাকে ওইদিকে নিয়ে যেতে হবে, রো এলটাকে এদিকে নিয়ে আসি। তাইলে রো ও ডিভাইডেড বাই রো এল ইজ ইকুয়াল টু v1/v। ওকে, তো তাইলে এখন আমরা পরের লাইনে কি লিখতে পারি, v1/v ইজ ইকুয়াল টু রো অবজেক্ট। রো অবজেক্ট আমাদের এখানে উড, তাই না? তো অবজেক্টের বদলে এখানে একটা উড হবে, তো যেটা 0.5 ইন্টু 10⁻³ আর নিচে হচ্ছে 1000। 1000 কে আসলে 10⁻³ লেখা যায়, কারণ 3টা 0 আছে না, তো 10⁻³ লেখা যায়। আমি 10⁻³ কেন লিখলাম, বিকজ এখন আমার বুঝতে সুবিধা হবে। এটা কাটাকাটি চলে যায়। 0.5, দেখো তো 0.5 কে আমি কি 1/2 লিখতে পারি না? 0.5 it can be written as 1/2। বেসিক্যালি 0.5 মানে কি, তোমরা যদি ক্যালকুলেটরেও লিখো তাইলেও বুঝবা, এটা হচ্ছে 5/10। তো 5 1 যা 5, 2, তো 1/2। তো এখন এটা বুঝে যাচ্ছে কি জানো, half of the body will be immersed in the water। তো এটা যদি আমাদেরকে বলে পোরশন বের করতে, তাইলে এটাই হচ্ছে আমাদের আনসার, হাফ পোরশন ইজ immersed in the water। ঠিক আছে, কিন্তু যদি আমাদেরকে পার্সেন্ট বের করতে বলে, তাহলে পার্সেন্ট কিভাবে বের করব? পার্সেন্ট বের করার জন্য আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এটা 100% মাল্টিপ্লাই করতে হবে। তো 2 দিয়ে 100 কে কাটলে এটা 50 হয়, সো আমার আনসার হবে 50%। তাইলে এখান থেকে বুঝো যে আমরা কি করলাম, আমাদেরকে যখনই বলবে কতটুকু পানির নিচে ডুবে আছে, তখনই আমরা এই জিনিসটা বের করার চেষ্টা করব, v1/v। এবং সেটা ইকুয়াল টু, যদি আমরা দেখি যে 1/2, তাহলে আমরা বলবো হাফ পোর্শন অফ ইট ইজ ইমার্সড ইন দ্য ওয়াটার। অথবা যদি এখানে 1/3 থাকে, তাহলে 1/3 অফ ইট ইজ ইমার্সড ইন দ্য ওয়াটার। আর যদি পার্সেন্টে বলে, পার্সেন্ট কোশ্চেনে যদি পার্সেন্ট লেখা থাকে, তাহলে এটাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করে একটা পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তখন আমরা বলবো 50% অফ দ্য টোটাল বডি ইজ ইমার্সড ইন দ্য ওয়াটার। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তো এরকম বেশ কিছু প্রবলেম আসলে তোমাদের বইয়ের মধ্যেও আছে, তো তোমরা সেই বইয়ের প্রবলেম গুলো একটু করবা। আমার এখানে এটা আমার বইটা একটু আগের এডিশন, তারপরে জানি না তোমাদের সাথে পেজ নাম্বার মিলবে কিনা, তোমরা চেক করে দেখতে পারো। 139 পেজে একটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম আছে। দুইটা প্রবলেমের মধ্যে একটা অবশ্য আমি এখন ডিসকাস করছি, এই যে যেটা ডিসকাস করছি তোমাদের বইতেই আছে। 139 পেজে একটু আসো তো সবাই। আসছো না? এখানে কি আছে, দুইটা কোশ্চেন আছে, যে ইফ আ পিস অফ উড ফ্লোটস অন ওয়াটার, হোয়াট পার্সেন্ট অফ ইট উইল বি ইমার্সড? Yes, sir. Yes, sir. সেম এটা সেম আসছে। তাইলে তোমাদের সাথে। ওকে, তো প্রথম কোশ্চেনটা আমি সলভ করছি, সেকেন্ড কোশ্চেনটা তোমরা একটু বাসায় নিজেরা সলভ করার চেষ্টা করবে। ওকে, জি স্যার, ঠিক আছে। Okay, sir. এন্ড পরের পেজে আসো। পরের পেজেও আসলে আরেকটা প্রবলেম আছে। লেটস সাপোজ দ্য ওয়েট অফ দ্য গোল্ড ক্রাউন অফ আর্কিমিডিস ইজ 10 কেজি। একটা গোল্ড ক্রাউন, ঠিক আছে, ইজ 10 কেজি ইন এয়ার এন্ড 9.4 কেজি when immersed in water। তো খেয়াল করো, এখানে তোমাদের ওই যে মাস দেয়া আছে এয়ারের মধ্যে, ওয়াটারের মধ্যে, আমরা গতদিন যা সলভ করছিলাম না, ওইটার সাথে রিলেটেড, মনে পড়তেছে? দেন এখানে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ দ্য ক্রাউন। তো এখানে এটা তোমরা বের করার চেষ্টা করবে। এই দুইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? বাসায় একটু যেগুলো পড়াইছি সেগুলো তো অবশ্যই রিভিশন দিবা, এবং এই দুইটা প্রবলেম একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা। দেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় যে মানে এই লাইনটা কেন এরকম করছে, তাইলে আমাকে পরের ক্লাসে বললে আমি পরের ক্লাসে এটা ডিসকাস করে দিব ইনশাআল্লাহ। ওকে জি স্যার, ঠিক আছে। Yes, sir. ওকে, তো তাইলে আজকে ক্লাস এখানেই শেষ করি। মোটামুটি যেটা তোমাদেরকে শিখাইতে চাইছিলাম আই গেস আমি মোটামুটি বুঝাইতে পারছি, যে মানে একটা অবজেক্ট যখন ফ্লোট করবে তখন ওটার কতটুকু পার্ট ডুবে থাকবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে বললে আমরা এই জিনিসটা বের করব। সেটা কোথা থেকে বের করব? এই যে এখান থেকে। আমরা কিন্তু অঙ্ক করার সময় এই উপরের জিনিসগুলো আর লিখতে হবে না, ঠিক আছে? এইগুলা আর লিখতে হবে না, আমরা ডাইরেক্ট এটা লিখে আমাদের কাজ শুরু করে দিব। এবং ডেনসিটি অফ দ্য অবজেক্ট কোনটা সেটা বুঝতে হবে, ডেনসিটি অফ দ্য লিকুইড কোনটা সেটাও আমাদেরকে বুঝতে হবে। তারপর v1 আর বাই v, এই দুইটার ভ্যালু আসলে দেয়া না থাকার সম্ভাবনাই বেশি, কারণ v1/v ইজ ইকুয়াল টু বের করতে হয়। তো v1/v বা এই দুইটার মধ্যে কোনোটার ভ্যালু জানা লাগে না। ওকে,
আচ্ছা ঠিক আছে, তো তাহলে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।